এটি নিজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। আমাদের কথায় তুলে ধরা হয় সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত। জাতীয় সংসদকে রাজনীতির সকল বিতর্কের জায়গায় পরিণত করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ আমরা তুলে ধরব এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। তার আগে চলুন দেখে আসি বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে জামায়াতে ইসলামের ইফতার অনুষ্ঠানে দাওয়াত করতে বুধবার সচিবালয়ে যান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আগামী ২৮ ফেব্রুয়ারি রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মিয়া গোলাম পরোয়ার জানান, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের অসুস্থতার খবর জেনে ফোনে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তারেক রহমান। জামায়াতের আমির প্রধানমন্ত্রীকে সপরিবারে ইফতারে আসার আমন্ত্রণ জানিয়েছেন। উনি দাওয়াত খুব আন্তরিকতার সাথেই কবুল করেছেন এবং আমাদেরকে যাবেন বলে আশ্বস্ত করেছেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, প্রধানমন্ত্রীর সাথে তার সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী সংসদকে অর্থবহ করে তোলার আহ্বান জানালে তাতে ঐক্যমত্য প্রকাশ করে দলের পক্ষ থেকে তিনি বলেন, রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারে। সকলের সহযোগিতা উনি কামনা করলেন যে আমরা সবাই মিলে দেশের প্রিভিয়াস যে সমস্ত ব্যাড প্র্যাকটিসগুলো যেন আর না থাকে, সরকারি দল এবং বিরোধী দলের সমন্বয়, সংহতি এবং রাজনীতিতে সকল বিতর্ক জায়গার জন্য পার্লামেন্ট হয়। এক প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরোয়ার বলেন, সরকারকে মূল্যায়নের সময় এখনো হয়নি। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার করার বিষয়েও সরকারি দল থেকে তাদের কাছে কোনো প্রস্তাব আসেনি। দেশের প্রধানমন্ত্রী, লিডার অব দি অপোজিশন এবং আরও সব নিউ পার্লামেন্টারিয়ান, নিউ গভর্নমেন্ট সবাই এখন জাতি ওয়েট করছে একটা ভালো কিছু দেখার জন্য। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দুপুরে প্রধানমন্ত্রীর সাথে সচিবালয়ে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী আলাদাভাবে তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। বিটিভি এবং বাংলাদেশ বেতারকে কিভাবে আমরা জনগণের কাজে লাগাতে পারি সে বিষয়ে উনি দীর্ঘক্ষণ কথা বলেছেন এবং উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য মূল্যবোধ গড়ার কাজে আমাদের সরকারের অধীনস্থ সমস্ত প্রচার মাধ্যমকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এবং একই সঙ্গে সোশ্যাল মিডিয়াকেও আমরা কিভাবে কাজে লাগাতে পারি। জুলাই অভ্যুত্থানে যারা আহত তাদের চিকিৎসা, তাদের পুনর্বাসন, তাদের পরিবারের সদস্যদের আপনার শিক্ষা সহ বিভিন্ন যে ভাতার বিষয়, সেই বিষয়গুলি উনি খোঁজখবর নিয়েছেন। এখানে কিছু বঞ্চিত পরিবাররা রয়েছে যাদেরকে বিগত সময় বিএনপি দলীয় পরিচয় দেখে তাদেরকে বিভিন্ন যে পুনর্বাসনের যে সহায়তা সেগুলো প্রদান করা হয় নাই সঠিকভাবে, তো সেগুলো আমরা দেখছি, খতিয়ে দেখছি। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখার পর এবার চলুন দেখে আসি সাধারণ মানুষের মতামত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যিনি মানে এত সুন্দর একটা কথা বলেছেন যে হ্যাঁ, রাজনীতির যে বিতর্কটা এটা আসলে সংসদে করাটাই বেস্ট। এটা একটা ভালো সিদ্ধান্ত, কারণ এই বিষয়টা হচ্ছে রাস্তাঘাটে পথে ঘাটে যে এই জিনিসটা একটা প্রবলেম হয়, মানুষ ওইভাবে নিচ্ছে না আর কি। তো এতে করে মানুষের মধ্যে শত্রুতা বেড়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো আসলে রাস্তাঘাটে না করাই ভালো। এটা ওনার একটা ভালো সিদ্ধান্ত। যেহেতু আমাদের দেশে সংসদীয় গণতন্ত্র, আমি মনে করি যে যে কোনো বিষয়, জাতীয় বিষয় অবশ্যই সংসদে এসেই বলা উচিত। এইটা যখন বলা হবে তখন এটা সিস্টেমেটিক ওয়েতে হবে। কারণ হলো যে 300 নির্বাচিত সংসদ সদস্য সংসদে থাকবেন, ওনারা সবাই এগুলো জানবেন, শুনবেন। হ্যাঁ, এর মধ্যে সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে। যদি মানে কোনো বিষয় যদি তাদের মনোপুত না হয় তাহলে সেটা সংসদে ওনারা এটা নিয়ে প্রতিবাদ করতে পারবেন, এটা নিয়ে ওনারা কথা বলতে পারবেন। সংসদে দুইটা দল আছে, বিরোধী দল আছে, সরকারি দল আছে। যখন সরকারি দল একটা কথা বলবে, বিরোধী দল একটা কথা বলবে। সরকারি দল যদি ওরকমভাবে যদি মানে এই জনগণের বিপরীত যদি কোনো কিছু বলে তাহলে বিরোধী দল হয়তো এটা প্রটেস্ট করবেন। হ্যাঁ, এরকম আর কি জিনিসটা। তাই যদি সরকারি দল যদি যুক্তিসঙ্গত কথা বলে তাহলে বিরোধী দল এটা সাপোর্ট করবেন। আর যদি যুক্তিসঙ্গত মানে জনগণের উদ্দেশ্য নিয়ে যদি কোনো বিতর্ক থাকে তাহলে সেটা আবার বিরোধী দল এটা প্রটেস্ট করবেন। যেটা ভালো হবে জনগণের জন্য, যেটা ভালো হবে সেইটা আমি মনে করি যে সংসদে উত্থাপন হওয়া উচিত। ভালো বলছেন, কারণ বাইরে বলা বলি করলে তো জনদুর্ভোগ হবে, মানুষের কষ্ট হবে, রাস্তাঘাটে বিশৃঙ্খলা সৃষ্টি করে লাভ কি? উনি যদি বলে থাকেন ঠিক বলছেন, সংসদের ভিতরে করেন, এত টাকা পয়সা খরচ করে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এরা সংসদে কথা বলবে কেন? পাবলিকের জনদুর্ভোগ করে। ভালো বলছেন।
হ্যাঁ সংসদে করলে তো আরও ভালো। হ্যাঁ সরাসরি পড়লো, কোনো কেউ মাধ্যমে দেওয়া করাইল না, হ্যাঁ সরাসরি বললো, এটা সরাসরিতে আরও সরাসরি কাজ ভালো হবে, এটাই তো ভালো, যে এই নেতাই তো চাই আমরা। তারেক রহমান যেটা বলেছেন এটা খুব অ্যাপ্রোপ্রিয়েট কথাই বলেছেন, কারণ এসব কথা পলিটিক্যাল কথা তো সংসদেই বলার জায়গা, এর জন্যই তো আমরা আসলে জনপ্রতিনিধিকে সিলেক্ট করি। আসলে উনি একজন রাজনৈতিকবিদ এবং উনি এই ব্যাপারে খুবই অভিজ্ঞ একজন মানুষ। তো ওনার যে সিদ্ধান্ত বা ওনার যে আপনার স্পিচ বা উনি যে আপনার স্টেটমেন্টটা দিয়েছে এই বিষয়ে, এটা উনি একজন বিবেচক হিসাবে ভালো সিদ্ধান্তই দিয়েছেন। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি আমি দিদারুল আলম। জাতীয় সংসদকে রাজনৈতিক সকল বিতর্কের জায়গায় পরিণত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ নিয়ে শুনব ফেনীর সাধারণ মানুষের কথা। এটা আমার পক্ষে অনেক ভালো জিনিস আর কি, এখানে সবাই মত প্রকাশের সুযোগ পাবে, কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না আর কি, এইটাই। আল্লাহর রহমতে উনি যে উদ্যোগ নিছে এটা যদি কার্যকর করে আমাদের দেশের জন্য ভালো হবে, এই জাতির জন্য ভালো হবে, এটাকে আমরা সাধুবাদ জানাই। ভালোভাবে দেখছি এটা, যেহেতু আগে সংসদ আপনার ছিল, একমুখী ছিল, এটা ভালো, এটা আপনার আমাদের জন্য সবার জন্য এটা ভালো, মঙ্গলজনক। জাতীয় সংসদকে রাজনীতির সকল বিতর্কের জায়গায় পরিণত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের বিষয়, রাজনীতির সকল বিতর্কের জায়গা যেন সংসদ হয়। মুন্সিগঞ্জ থেকে সঙ্গে আছি আমি ভবতোষ চৌধুরী নূপুর। চলুন শুনে আসি এই বিষয় নিয়ে সাধারণ মানুষের কথা। ডেমোক্রেসির সংজ্ঞা হলো ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। আপনি যা কিছু করবেন আপনি জনগণের জন্য করবেন, জনগণকে ভোগান্তি দিয়ে আপনি কোনো কিছু করবেন এটা কখনো কাম্য হতে পারে না। আপনি কিছু হইলে রাজপথে নেমে যাবেন, ভাঙচুর করবেন, মানুষের একটা দুর্ভোগ সৃষ্টি করবেন, এটা কখনোই হওয়া উচিত না। যত কথাবার্তা আলোচনা আছে সংসদে বলবো, সংসদকে আমরা বিতর্কের কেন্দ্রবিন্দু করে তুলব। বিগত সময়ে গত 18 মাসে যে ধরনের মব নৈরাজ্য, রাস্তায় নৈরাজ্য সৃষ্টি হয়েছে, উনি এগুলা থেকে পরিত্রাণ চেয়েছেন। উনি চেয়েছেন আমরা যেন আলোচনা করি সংসদে গিয়ে, সংসদকে তর্কবিন্দু করে তুলি। বিরোধী দলকে বলবো আপনাদের যা বক্তব্য আছে, যা কথা আছে, আপনারাও সংসদে এসে কথা বলবেন। আমরা চাই যে দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা না করে আমরা এই জনপ্রতিনিধিদের কাছে আমরা আমাদের কথাগুলো বলি এবং তারা এই কথাগুলো সংসদে গিয়ে কথা বলুক, বিতর্ক হোক, সমালোচনা হোক, সব হোক। যারা বিরোধী দল আছেন তাদের যত চাওয়া পাওয়া, যত বিতর্ক আছে তারা সংসদে করবেন এবং তাদের সবকিছু উপস্থাপন করবেন সংসদে। আমরা রাস্তাঘাটে তাদের বিতর্কের না জুড়ে আমরা সংসদে তাদের বিতর্কে দেখতে চাই। বিরোধী দলের কার্যক্রম তো সংসদে হওয়া উচিত। যদি এই যে আমরা যদি এগুলা বিরোধী দলের কার্যক্রম করে রাস্তায় থাকে, এই রাস্তায় অনেক মানুষের যাতায়াতের অনেক সমস্যা হইতেছে, এই সমস্যাগুলোর জন্য পুরো জনভোগান্তির একদম শীর্ষে চলে গেছি আমরা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।